শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড, সেই নির্যাতনের বিষয়ে আমাদের কাছে বেশ কয়েকটি নালিশ এসেছিল। সেই নালিশের ভিত্তিতে আমরা 9 জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেফতারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্টের আবেদন করি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেফতার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন এবং 4 জনের বিরুদ্ধে যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছে তাদেরকে সোন অ্যারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, তানজির আহমেদ, সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AK-M শহীদুল হক, সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি। এদেরকে সোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করে পিডব্লিউ যোগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হচ্ছে। আরো অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে, যেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি না। এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস পাওয়ার পরে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোন অ্যারেস্টের আবেদন করলে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং 10 জন আগামী 12/5/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা দিয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনকারী একটা ঘটনা ছিল শাপলা চত্বরের গণহত্যা। এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল, যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। এবং যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশ ছিল মাদ্রাসার ছাত্র এবং ইয়েতিম, শিশু, কিশোর, কোরআনের হাফেজ, এই ধরনের মানুষ। এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে। তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই। তাদের পরিবার বর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানেরা এখানে মারা গিয়েছেন কিনা। এবং অধিকারের মতো একটা মানবাধিকার সংগঠন যারা এই সংখ্যাটা প্রকাশ করেছিল, এইটার দায়ে কারারুদ্ধ করা হয়, তাকে সাজাও দেওয়া হয়েছে।